আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি পাঠশালার পক্ষ থেকে এইচএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আব্দুল্লাহ। আজকে আমরা দেখব ম্যাথের ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়, সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো শুরু করা যাক। বেসিক্যালি যে ব্যাপারগুলো আমাদের আগে জানতে হবে, এটা আমরা অলরেডি মোটামুটি সবাই জানি, কারণ হচ্ছে 9-10 হায়ার ম্যাথে এই জিনিসগুলো আমরা সলভ করে আসছি। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের এইখানে শুরুর দিকে 7.1 যে পার্টটা, সেই পার্টটায় কিছুটা এই কনসেপ্টগুলো কাজে লাগবে। সো এই জন্য আমি একটু রিপিট করতেছি এই জিনিসগুলো। 7.1-এর ম্যাথগুলো মানে কিছুটা এই রিলেটেড, এই কনসেপ্টের উপরে বেস করে আবার করানো হবে, যেগুলো তোমরা অলরেডি করে আসছো। তারপর 7.2 থেকে আস্তে আস্তে নতুন ফর্মুলা ইউজ শুরু হবে। সো আমরা আস্তে আস্তে দেখবো। সো আমি এই কনসেপ্টটা আরেকবার একটু রিপিট করতেছি, আশা করি সবাই এই ব্যাপারগুলো জানো। প্রথমে যে ব্যাপারটা, যে ত্রিকোণমিতির ব্যাপারটা কি আমরা একটু দেখি এখানে। যে আমরা ধরো এই যে এরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে, ধরো এ বি সি। সো যে কোনো একটা কোণের সাপেক্ষে আমার দুইটা বাহুর অনুপাতই আসলে ওই যে কোনো একটা মানে কোণের সাপেক্ষে আমি যদি দুইটা বাহুর অনুপাত বের করি, সো এরকম আমরা 6টা অনুপাত বের করতে পারি, যে লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, এরকম করে 6টা অনুপাত বের করতে পারি। এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে ত্রিকোণমিতিতে, মানে বাহুর সাথে মানে বাহুর অনুপাতের যে সম্পর্কগুলো, এগুলো নিয়ে আমরা মেইনলি ত্রিকোণমিতিতে আলোচনা করি। তো এখন বাহুর সাথে কোণের যে সম্পর্কটা, তো আমরা নর্মালি জেনারেল ম্যাথে 9-10 জেনারেল ম্যাথে কিন্তু এই সূক্ষ্মকোণের জন্য হচ্ছে গিয়া যে বাহুর অনুপাতগুলো, এগুলো ইজিলি মানে 90 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 90 পর্যন্ত মানগুলো ইজিলি বের করতে পারতাম। কিন্তু কথা হচ্ছে এই হায়ার ম্যাথে আমরা কি করছি, এরপরে হচ্ছে যদি আমরা দেখছি যে কোণ কিন্তু মানে পুরাটা ঘুরে আসলে হচ্ছে কত হয়, 360 ডিগ্রি। এরপরেও কিন্তু আরও যাওয়া সম্ভব, আরও বড় কোণ হওয়া সম্ভব, 360-এর হচ্ছেও বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কোন বড় কোণেরগুলো আর কি মানে কীভাবে বের করব, বা 390-এর উপরে গেলেও, 90-এর চেয়ে বেশি হইলেও সেই কোণগুলোর মানও আমরা কীভাবে বের করব, এই পার্টটায় আমরা সেটাই জানার চেষ্টা করব। আচ্ছা, এখন এই প্রথমে যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে কোয়াড্রেন্ট। আমরা কি বলি যে যে এইটা হচ্ছে গিয়া আমাদের এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আমরা একটু লিখে দিই এখানে। এটা হচ্ছে এক্স প্রাইম, এক্সের নেগেটিভ সাইড, এটা হচ্ছে এক্সের পজিটিভ সাইড, ঠিক আছে এখানে। আর এটা হচ্ছে ওয়াই এর পজিটিভ সাইড, এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ সাইড, আমরা ওয়াই প্রাইম দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এখন আমরা এই প্রথম এই যে এখান থেকে কিন্তু শুরু হয় নর্মালি যে এক্সের, সরি এটা এক্স প্রাইম হবে না, এটা এক্স হবে শুধু, এটা ভুলে দাগ পড়ছে একটা। আচ্ছা, তো এই এক্সের পজিটিভ সাইড থেকে কিন্তু আমরা কাউন্টটা শুরু করি, কোন 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 দিকে যাবে আর কি। তো আমরা কিন্তু এই যে এইভাবে আস্তে 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 আসতে থাকি, এন্টি ক্লকওয়াইজ সবসময় ঘুরে। তো এই যে এখান থেকে যে শুরু হইলো, দেখো এইটা কি কিন্তু আমরা কি বলি, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এভাবে কিন্তু আমরা হিসাবগুলো করে থাকি। তাহলে এই ফার্স্ট মানে চতুর্ভাগ আমরা কোয়াড্রেন্ট বলি আর কি, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে কোয়াড্রেন্টের হিসাবটা হয়। এখন কোনো কোণ যদি আমরা দেখি যে প্রথম কোয়াড্রেন্টে পড়ছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো পাবো, যে সাইন, কজ, কোসেক, সেক, ট্যান, কট, যে কটা আছে সবগুলার মানই কিন্তু আসবে কি, পজিটিভ। আচ্ছা, তারপর এবং কেন পজিটিভ দেখো, কারণ এখানে কিন্তু এক্স এর ভ্যালুগুলোও প্লাস, তারপরে ওয়াই এর ভ্যালুগুলোও প্লাস। এক্স বলতে কি, মানে দেখো রাইট সাইডে এক্স এর ভ্যালু কি সবসময় পজিটিভ হয় আমরা জানি, লেফট সাইডে কি এক্স এর ভ্যালুগুলো নেগেটিভ। এখন দেখো এটা কই আছে, রাইট সাইডে আছে, এই মানে এই পোর্শনটা কোথায় আছে, এক্স এর মানে ওয়াই অক্ষের সাপেক্ষে রাইট সাইডে আছে, তার মানে কি এটা এক্স এর ভ্যালুগুলো পজিটিভ। আবার এক্স অক্ষের উপরের দিকটা কি হয়, সবসময় নেগেটিভ। ওয়াইয়ের ভ্যালু কি, এক্স অক্ষের উপর দিকে সবসময় নেগেটিভ, এবং এক্স অক্ষের নিচের দিকে ওয়াইয়ের ভ্যালুগুলো কি হয়, নেগেটিভ। সরি, উপরে হচ্ছে পজিটিভ, নিচে কি হয়, নেগেটিভ। তাইলে উপরে যেহেতু আমি হচ্ছে হিসাব করব, তাহলে দেখো এই এখানে এই কোয়াড্রেন্টে কি অবশ্যই এক্স এর উপরের সাইডে আছে। সো উপরের সাইডে আছে, তার মানে ওয়াইয়ের ভ্যালুগুলোও কি, পজিটিভ। তাহলে এই দুইটা হচ্ছে এক্স এবং ওয়াই পজিটিভ, তার মানে কি সবগুলা অনুপাতই কিন্তু আমার এখানে পজিটিভ আসতেছে। আচ্ছা, এবার দেখো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, এক্স এর ভ্যালুগুলো দেখো এখানে এই সেকেন্ড কোয়াড্রেন্ট কিন্তু ওয়াইয়ের ভ্যালুগুলো পজিটিভ হবে, কারণ উপরের দিকে আছে, এক্স এর সাপেক্ষে উপরের দিকে আছে। কিন্তু এই ওয়াই এর সাপেক্ষে, যে ওয়াই এক্সিসের সাপেক্ষে কোন দিকে আছে, বাম সাইডে আছে। বাম সাইডে থাকলে মানে কি এক্স এর ভ্যালু কি, নেগেটিভ। তাহলে এখানে কিন্তু দেখো এক্স এর ভ্যালু কি হবে, নেগেটিভ, আর ওয়াই এর ভ্যালু কি, পজিটিভ। তাহলে এখানে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, যে এই হিসাবটা যদি আমরা আসি, ধরো সাইন আর কোসেক হচ্ছে প্লাস হয়, কেন, কারণ কি এই ক্ষেত্রে সাইন আর কোসেক প্লাস হচ্ছে কেন, দেখো সাইনের মানে কি, সাইন মানে হচ্ছে সাইন থিটা। ধরো সাইন থিটা যদি আমি বলি, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ। এখন এই ক্ষেত্রে দেখো অতিভুজ কিন্তু সবসময় পজিটিভ হবে, কারণ কি আমরা অতিভুজকে আমরা বের করি আর স্কোয়ার। ধরো এখানে মনে করো একটা কোণ এই পর্যন্ত ঘুরে আসছে, ঠিক আছে।
তাহলে এইখানে ধরো যাবে জিনিসটা, আমি এখানে একটা আলাদা করে দেখাই। ধরো এইখান থেকে কোন মানে আসা শুরু হয়েছে, এখানে একটা লাঠি ছিল, এটা আস্তে আস্তে এইভাবে 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 এরকম করে আসছে এই পর্যন্ত। তাই তুমি যদি এখানে চিত্রটা আঁকো, তাহলে দেখো এই কোণটার সাপেক্ষে দেখো অতিভুজ কিন্তু সবসময় পজিটিভ, কারণ কি অতিভুজ আমরা কীভাবে বের করবো, আর ইকুয়ালস টু কি √x² প্লাস √x² + y²। তাহলে দেখো এখানে x এর ভ্যালু কি পজিটিভ, y এর ভ্যালু কি পজিটিভ, কারণ কি দুইটার উপরে স্কোয়ার আছে এবং স্কোয়ার করলে আমরা কি জানি সব পজিটিভ হয়ে যায়। তাহলে আর এর ভ্যালু কি অবশ্যই পজিটিভ হবে, আর কিন্তু নেগেটিভ ভ্যালু হবে না, এবং দৈর্ঘ্য যেহেতু এটা কিন্তু নেগেটিভ হবেই না। তাহলে দেখো এখানে হচ্ছে আর এর ভ্যালুটা পজিটিভ, তাহলে আমি আর এর ভ্যালু হচ্ছে পজিটিভ পাইলাম। আর এই আর তো অতিভুজ, এবং লম্বটা কি দেখো, লম্ব কি y এর ভ্যালু না, এখানে কিন্তু y, এটা x হচ্ছে এটা যে ভূমিটা, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। তাহলে দেখো এখান থেকে আমি যদি সাইনের ভ্যালুটা নেই, অবশ্যই কি হবে y/r, লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব এটা, অতিভুজ হচ্ছে এটা, তাহলে কি y/r। এখন y এর ভ্যালু কি পজিটিভ, আর এর ভ্যালু কি পজিটিভ। এখন তুমি যদি কোসেক নাও, কোসেক নিলে দেখো সাইনের উল্টা হচ্ছে কোসেক, তাহলে কোসেক থিটা কি হবে, কোসেক থিটাও কিন্তু অতিভুজ বাই লম্ব, তার মানে অতি বাই লম্ব, সাইনের উল্টা যেহেতু, তার মানে কি অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ ছিল, অতিভুজ বাই লম্ব হবে। এখন দেখো অতি মানে কি, অতি মানে হচ্ছে আর, আর এই লম্বকে y, তাহলে অতিভুজ বাই লম্ব আমি যদি দিয়ে দিই, অতি হবে, অতি হয়ে গেছে, তাহলে দেখো তাও কিন্তু পজিটিভ, কারণ দুইটা ভ্যালু পজিটিভ। এখন তুমি দেখো কজ নিয়ে একটু চেক করো, কজ বা ট্যান যে কোনো একটা চেক করো, কজ নিয়ে যদি চেক করি, কজ থিটা দেখো কি আসে, কজ থিটা আসলে কি হবে দেখো তো, এখানে আছে কজের কজের মানে কি, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতি। এখন দেখো ভূমি তো হচ্ছে এক্স, এই যে এই কোণের সাপেক্ষে ভূমি কিন্তু এক্স, তাহলে এক্স এর ভ্যালু কি নেগেটিভ না, এক্স এর ভ্যালু কিন্তু মাইনাস এক্স, কারণ কি এই যে লেফট সাইডে আছে যেহেতু, অবশ্যই কি এক্স এর ভ্যালু নেগেটিভ, এবং অতিভুজ কি আর, তাহলে এখানে আর থাকতেছে, তাহলে দেখো এই -x/r মানে কিন্তু মাইনাসটা মানে থেকে যাচ্ছে, তার মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক বাদে তুমি যেটাই নিবা না কেন, কারণ এই এক্স যেহেতু থাকবে ওগুলাতে, এই জন্য কি হবে, এক্স এর ভ্যালু যেহেতু নেগেটিভ, এই জন্য কি আর চলে আসবে, এই বাকি মানগুলো কিন্তু নেগেটিভ আসবে, কিন্তু শুধু সাইন আর কোসেকটা কি হবে, প্লাস হবে, কারণ কি এই যে সাইন আর কোসেকের ক্ষেত্রে আর এবং ওয়াই এই দুইটা ইউজ হয়, এবং এই দুইটাই কি এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ থাকতেছে। তো সেম ওয়েতে তুমি থার্ড কোয়াড্রেন্টে গেলে দেখবা ট্যান এবং কট পজিটিভ থাকতেছে, কারণ কি এই থার্ড কোয়াড্রেন্টে দেখো দুইটাই নেগেটিভ, দেখো এক্সও নেগেটিভ কারণ কি বাম সাইডে আছে, আবার ওয়াইও নেগেটিভ কারণ কি নিচে আছে, তাহলে এ নেগেটিভ এক্স এবং নেগেটিভ ওয়াই। তাহলে তুমি যদি বাকি মানগুলো মনে করো, ট্যানের ক্ষেত্রে ট্যান কেন পজিটিভ হয় দেখো, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তার মানে লম্বকে ধরো হচ্ছে ওয়াই এবং ভূমিকে এক্স, তাহলে তুমি যদি ভাগ করো মাইনাসটা কিন্তু কাটা যাবে। সেম ওয়েতে কট নাও, কট কিন্তু ট্যানের উল্টাই, তাহলে আবারও কি হবে, ভূমি বাই লম্ব হবে, তাহলে কাটাকাটি যে কিন্তু ওই যে পজিটিভ হয়ে যাচ্ছে, এই দুইটা পজিটিভ হবে। তো সেম ওয়েতে ফোর্থ কোয়াড্রেন্টে যদি যাই, তা আমরা বাকিগুলো মানে একইভাবে যদি আমরা বসাই দেখবো কজ আর সেকটা কিন্তু আমাদের হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, বাকি মানগুলো মানে সাইন কোসেক ট্যান কট এই কোয়াড্রেন্টে হচ্ছে নেগেটিভ আসবে। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। তো এখন যে কাজটা হচ্ছে আমাদের এই জন্য আমরা এই যে এই জিনিসটা লিখি যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক প্লাস, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট প্লাস, আর ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেকের মান হচ্ছে প্লাস হয়। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে বড় একটা মান নিলে আমরা কিভাবে সলভ করব। ধরো আচ্ছা, এখন আরেকটা জিনিস ভাবতে হবে যে এই যে সাইন থাকলে কজ হয়ে যায়, এটা কি এই ব্যাপারটা কি, যে π/2 এর বিজোড় গুণিতক থাকলে, আচ্ছা আমরা এটা একটা উদাহরণে আসি তাইলে ভালো বুঝবো আমরা। ধরো আমি একটা বড় মান নিলাম, একটা বড় কোণ নিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা সলভ করবো তাইলে তুমি বুঝতে পারবা। ধরো সাইন 330, সাইন 330 ডিগ্রি, এটা আমরা মান বের করতে যাচ্ছি, এটার ভ্যালুটা কিভাবে আমরা বের করবো, যে জানবো কিভাবে, তাইলে ইকুয়ালস দিলাম সাইন 330। এখন একটু খেয়াল করো 330-এর মধ্যে 330 মানে এই কোণটা কোথায় পড়তেছে আসলে, তোমরা আমি যদি কোয়াড্রেন্ট আঁকি এখানে একটু দেখো ছোট করে, 330 দেখো এই পর্যন্ত 90, 180, 180, তারপরে কত যাচ্ছে, এখানে গেলে 270, 270-এর পরে আরেকটু যেতে হবে, এখন আরেকটা পুরো চলে গেলে কিন্তু 360 হয়ে যাচ্ছে, কারণ 4 নং কত 36, দেখো 4টা কোয়াড্রেন্ট ফিল হলে 4 90 360, কিন্তু আমার কত আছে 330, তাহলে 30 ডিগ্রি কম আছে, তার মানে এইখান থেকে আমরা মোটামুটি কত 60 ডিগ্রি পর্যন্ত যাবো, কারণ টোটাল গেলে তো 90 হয়ে যাচ্ছে, আমরা 60 ডিগ্রি গেলে 330 যাওয়া হবে আর কি, 270 + 60 দেখো যোগ করে দেখো 330 আসতেছে। আচ্ছা, এখন যে ঘটনাটা সেটা হচ্ছে আমরা এখানে দ্রুত হিসাব করবো কেমন, এমনি বারবার তো এইভাবে ক্যালকুলেশন করাটা ঝামেলা, আমরা ফার্স্ট কীভাবে হিসাব করতে পারি সেটা চেক করি। 330-কে আমরা 90 দ্বারা ভাগ করার চেষ্টা করব। 90 দ্বারা ভাগ করলে দেখো 90 দ্বারা ভাগ করলে 3 বার তো যাই, 3 বার যায়, তারপরে আরও কিছু থেকে যায়, পুরোপুরি 4 বার যায় না। এখন
আইদার আমরা 4ও নিতে পারি অথবা 3ও নিতে পারি, যে কোনো একটা। তাহলে আমরা মনে করো 3 নিয়ে লিখি ফার্স্টে। 3 নিয়ে লিখলে কত হয়, 3 বার যাবে, 3 বার যদি 90 দ্বারা গুণ করি হাতে কত থাকে একটু চেক করবা, এই যে ক্যালকুলেটর দেখো 3 × 90, 3 × 90, 3 90 এ 270, তাহলে 270 দেখো এই 3 90 270, এখন 330 থেকে যদি আমরা 270 বাদ দিই তাহলে আমাদের হাতে থাকতেছে মানে কত থাকতেছে 60, তাহলে প্লাস 60 যদি দিয়ে দিই দেখো মিলে যাচ্ছে। এই যে 3 × 90 ডিগ্রি কত হয় 270, তার সাথে আমি যদি 60 ডিগ্রি যোগ করে দিই তাহলে কিন্তু আমার কত 330 ডিগ্রি আসতেছে। তাহলে দেখো এটা কিন্তু সেমই। তাহলে এবার তুমি দেখো এই যে 90 যে আছে, 90 মানে কি আমরা π/2 এটা কিন্তু জানি, রেডিয়ানে π/2 আমরা বলি। সো এটা কিন্তু 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে আমরা যদি 3 দ্বারা গুণ করি কত আসে, 3 নং 27, সেটা তো বললামই। তাহলে এই যে 90 এর সাথে যে সংখ্যাটা আছে এটা কি জোড় না বিজোড়, এটা কিন্তু দেখতেছো 3, 3 কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে যেহেতু বিজোড় সংখ্যা অবশ্যই আমরা কি হবে বলছি, এই যে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে সাইন থাকলে কজ হয়ে যাবে, কোসেক থাকলে সেক হয়ে যাবে, মানে যে এই সাইন থাকলে কজ, কজ থাকলে সাইন হবে, কোসেক থাকলে সেক, সেক থাকলে কোসেক, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করবো দেখো কি আছে, সাইন আছে, তাহলে সাইন কি হয়ে যাবে আমার কজ, এই যে সাইন থাকলে কজ হয়ে গেল। এরপরে সূক্ষ্মকোণটা বসবে, সূক্ষ্মকোণ কত আছে 60 ডিগ্রি। এখন এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এই যে এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে দেখো, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের মান কি, এই যে সাইন ছিল, সাইন কি, সাইন কি এখানে দেখো কজ আর সেক প্লাস সাইনের মান কিন্তু তাহলে কি হবে অবশ্যই মাইনাস। তাহলে আমরা কি করব, সাইনের মান যেহেতু মাইনাস এখানে মাইনাস দিয়ে দিব, কারণ এইটা হিসাব করবো না, অনেক কি করে এখানে কজ আসছে, এই কজ যেহেতু এখানে প্লাস তাহলে এখানে আর প্লাস দেয়, মানে এখানে মাইনাস হয় না। তুমি হিসাব করবা এইটার সাপেক্ষে, ঠিক আছে। এইখানে কি আছে, তো এইখানে সাইন, সাইন ছিল এবং সাইন দেখতেছি এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, যে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে আমার ইয়ার মান কি, সাইনের মান কি নেগেটিভ, তাহলে অবশ্যই কি একটা মাইনাস বসবে। তাহলে মাইনাস কজ 60, মাইনাস কজ 60 ডিগ্রি মানে কত হচ্ছে দেখো, মাইনাস কজ 60 মানে কিন্তু আমার হচ্ছে কজ 60 মান কত, হাফ, তাহলে মাইনাস হাফ, এটাই কিন্তু আমার অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমরা বড় একটা কোণ দিলে আমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবো। তাহলে আমরা একটু চেক করি যে আসলে কত ইয়া হয় কিনা। এখানে এইখানে হচ্ছে এই ট্রিগোনোমেট্রি সাইন 330, সরি একটু ভুল হয়ে গেছে, সরি, সাইন 30, আচ্ছা এটা দিয়ে সাইন দিতে হয়, এই দেখো মাইনাস 0.5, মাইনাস 0.5 কিন্তু আসলে হাফ, আমরা এটা সবাই জানি 0.5 মানে কিন্তু হাফ, মাইনাস হাফ। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এইভাবে কিন্তু আমরা বড় কোণ থাকলে ইজিলি সলভ করতে ফেলতে পারবো। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে, আরও নতুন কিছু ম্যাথ নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।